প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এইচএসসিতে ভর্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা ফাইনালি তোমাদের 15 সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজের আবেদন এর তারিখ ঘোষণা করে দিয়েছে আমাদের শিক্ষা বোর্ড থেকে, তোমাদের এসএসসি ও মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। দেখো তো এবং তোমাদের 15 সেপ্টেম্বর প্রথম দফার আবেদন শুরু, তারপরে আরেকবার একটা তারিখ দিবে দ্বিতীয় দফের, সেটা হচ্ছে দ্বিতীয় দফের আবেদন তারিখ দিবে। তারপরে আরেকটা দাফ নিবে তৃতীয় দফে। 3 দফে তোমাদের ভর্তি কার্যক্রম, আবেদন কার্যক্রম সম্পূর্ণ করবে। প্রথম দফে তুমি 5টা কলেজে আবেদন করতে পারবা, দ্বিতীয় দফে তুমি 5টা কলেজে আবেদন করতে পারবা, তৃতীয় দফে তুমি 5টা কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে? প্রথম দফে 5টা কলেজে আবেদন করার ক্ষেত্রে সবচাইতে যে গুরুত্বপূর্ণ তুমি এই জিনিসটা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রথম যে কলেজটা হবে, তোমার যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক, এই কলেজটা প্রথম দফে রাখবা। দ্বিতীয় যে কলেজটা তোমার ভালো মনে হয় এটা রাখবা দ্বিতীয়। তারপরে ধারাবাহিকভাবে তৃতীয় চতুর্থ রাখবা। তো তোমার যদি পয়েন্টটা মোটামুটি ভালো হয়, অবশ্যই তোমার পছন্দের কলেজ প্রথমবারই চান্স হয়ে যাবে, দ্বিতীয় দফে আর আবেদন করতে হবে না। তবে তোমাদের যাদের পয়েন্টটা একটু কম, যে ভাই আমার 3.5 পয়েন্ট, 3 পয়েন্ট, আমি মানবিক, সায়েন্স, কমার্স, অবশ্যই তোমরা এটা মাথায় রাখো যে তোমাদের যাই হয় তোমরা দ্বিতীয় দফে আবেদন করবে, অবশ্যই হয়ে যাবে। কারণ হচ্ছে এই বছর ফাঁসের সংখ্যা অবশ্যই কম, প্রায় 7 লাখের কাছাকাছি ফেল গেছে। তোমাদের অসংখ্য আসন প্রত্যেক বছর ফাঁকা থাকে, এই বছরও থাকবে। তবে সরকারি কলেজগুলোর মধ্যে একটু প্রতিযোগিতা, তো সরকারি কলেজে তোমাদের হবে, বাট দ্বিতীয় দফে আবেদন করবে, প্রথম দফে না হইলে। তো দ্বিতীয় দফে আবেদন করতে গেলেও 5টা কলেজে আবেদন করতে হবে। প্রথম দফে তুমি তোমার পছন্দের কলেজ রাখবা, দ্বিতীয় দফে তুমি তোমার পছন্দের কলেজ রাখবে, ধারাবাহিকভাবে দিয়ে দিবা। তো দ্বিতীয় দফে যদিও বাইসেস না হয়, তৃতীয় দফে এমনভাবে আবেদন করবা, যদিও প্রথমটাতে না হয় তৃতীয় দফে আশা করি হয়ে যাবে। কিন্তু তৃতীয় দফে যদি প্রথমটা না হয়, এমনভাবে দ্বিতীয় কলেজটা দিবা যাতে দ্বিতীয়টাতে তোমার হয়ে যায়। এবং যদি আবেদন তুমি চান্স পেয়ে যাও, অবশ্যই তুমি এই আবেদনটা নিশ্চয়ন করবা 300 টাকা দিয়ে। কম্পিউটার দোকানে একটা ইনফরমেশন দিবা, সাথে করে নিয়ে আসবা। তারপরে কলেজের কাছ থেকে, যে কলেজে ভর্তি হবে ওই কলেজের স্যারদের কাছ থেকে একটা ইনফরমেশন নিবা বা তথ্য তার কাছে নিবা, যে কখন থেকে তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু, কত টাকা লাগে, এভরিথিং ইজ, কোন কী কাগজপত্র লাগে, সব কিছু আমি এই চ্যানেলে বলে দিব। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো। এবং এইচএসসিতে ভর্তি হলে তোমাদের ইংরেজি যত হেল্প লাগে, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই চ্যানেলে আমি আপলোড দিব। তোমাদের অনেক অনেক উপকার আসবে, যেহেতু আমি ইংরেজি পড়াই। আর তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এইভাবে তোমরা আবেদনটা করবা। তো যদি বুঝে শুনে আবেদনটা করতে পারো, তাহলে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে। আর যদি বুঝে শুনে আবেদন না করে কম্পিউটার যারা কাজ করে তাদের হাতে দায়িত্ব দিয়ে যাও, তাহলে তুমি নিজের হাতে নিজে মারা খাইলা। বুঝতে পারছো? তো তোমাদের আবার বলি, তোমরা আবেদন করবা নিজের হাতে, নিজের সামনাসামনি থেকে। এবং 15 সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু, এবং 3 দফে আবেদন। প্রথম দফে আবেদন করবা 5টা কলেজে, তুমি তোমার প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, পছন্দের কলেজগুলো দিয়ে রাখবা। আমি আশা করি তোমাদের চান্স হয়ে যাবে 100%। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য, যারা অনেকে বলতেছে 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট, হ্যাঁ 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট যারা মানবিক আছে, অবশ্যই সরকারি কলেজগুলো তো হয়ে যাবে, কারণ এই বছর আবেদন কম। কারণ সরকারি কলেজগুলোতে প্রতিযোগিতা একটু বেশি থাকে, সবাই সরকারি কলেজে পড়তে চায়। আর যাদের 4 পয়েন্ট আছে তার তো নিশ্চিত সরকারি কলেজে হবে। আর যারা মানবিক তো বললাম 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট, অবশ্যই সরকারি কলেজে আমি আশা করি এই বছর হয়ে যাবে। তবে শহর পর্যায়ে সম্ভাবনা কম, জেলা পর্যায়ে তোমাদের হয়ে যাবে, উপজেলা পর্যায়ে হবে, কিন্তু জেলা পর্যায়ে সম্ভাবনা খুব কম। আর হবে, কারণ এই বছর হচ্ছে তোমাদের তো কম, বলতে গেলে ফাঁসের সংখ্যা কম, অনেক সিট ফাঁকা থাকবে এই জন্য। আর যারা 4 পয়েন্ট,